গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। গাইজ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরাও খুবই ভালো আছি। এই দেখো সকাল সকাল সেই জন্য রেডি হয়ে গেছি। তো আমরা এখন কোথায় যাচ্ছি তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। আর রুমও রেডি হয়ে গেছে, তো চলো। দেখো আমি আর রুম যাচ্ছি কোথায় বলো তো, এই যে টাকা পয়সার শ্রাদ্ধ করতে। তো আমরা কোথায় থাকি, মানে কোথায় যাই, তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। টেস্টের কাগজ নিয়ে বুঝতেই পারে না যে কী টেস্ট হবে না হবে। তো আমি আর রুম এখন যাচ্ছি জলপাইগুড়ি, সেই জন্য মানে এমন লোক এখানে বসে আছে রিসেপশনের মধ্যে, মানে বুঝতেই পারে না যে কী টেস্ট দিচ্ছে। তো ওরা বলতে না পারুক, তো আমরাই তো বলে দিচ্ছি, মানে আমরাই ডাক্তারের কাছে, ডাক্তারের যে অ্যাসিস্ট্যান্ট আছে তার কাছে ফোন করে বলে দিচ্ছি যে কী টেস্ট হবে। সেটাও স্বীকার করবে না, অথচ বুঝবেও না কখন আসছি। সেই এতক্ষণ থেকে এখানে দাঁড়াই আছে, ওই যে একটা বাস আসতেছে জলপাইগুড়ি, সেইটাই চলে যাবে। গাইস, রুমের মাথা প্রচণ্ড পরিমাণে গরম হয়ে গেছে। এখন 9টা মতন বাজে। আমি আর রুম এখন রাস্তায় দাঁড়ায় আছি। দেখো কখন সেই 8টার সময় আসছি, 1 ঘন্টা ধরে আমাদেরকে দাঁড় করায় রাখছে ওরা, বুঝে। গাইস, এই এখন মানে যে অনার আর কি, তার কাছে ফোন করছে, যে মেন ফোন করে সব কিছু কীর্তিকলাপের কথা বলছে। এখন উনি বললো যে হোয়াটসঅ্যাপে আমাকে পাঠিয়ে দেন, তাই এখন পাঠিয়ে দিচ্ছে এই যে প্রেসক্রিপশনটা। তো আমাদের জলপাইগুড়ি যাওয়া হলো না, আমরা আবার এখানে রিটার্ন আসলাম। গাইস, এই দেখো আমি এখন রক্ত দিয়ে আসলাম, আর রুম যা হাঙ্গামা মানে করলো, ধামাকা উঠাই দিছে। তো যাই হোক গাইস, আমরা এখন বাড়ি যাই। বাজার করবো না তো, একটু বাজার করবো, বাজার করে বাড়ি যাই, পরে তোমাদের সাথে কথা হবে। গাইস, এই যে এখন বাড়ি চলে আসলাম, আর রুম দোকান খুলে দিচ্ছে। আর আমাদের দুজনের না প্রচণ্ড পরিমাণে খিদা পেয়ে গেছে। বাজারে আসার সময় অল্প একটু মাছ নিয়ে আসছি। তো গাইস, এখন খাওয়া দাওয়া করি। আজকে আবার বৃহস্পতিবার, জানো, ঘট বসাতে হবে, তো অনেক কাজ। তোমাদের সাথে পরে কথা হবে, তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। গাইস, ড্রেস চেঞ্জ করার পর আমি আসলাম, এখন দোকানে এসে বসলাম, আর রুম গেল হচ্ছে লাইটিংয়ে। তো গাইস, তোমাদেরকে বলি যে ওখানে কী হয়েছে, নামটা উল্লেখ করবো না, কারণ কোনো একটা ল্যাব, সেটা মানে নাম উল্লেখ করতে চাই না, কারণ তাদের কোনো ক্ষতি হোক সেটা আমরা চাই না, সেই জন্য নামটা উল্লেখ করতেছি না। আর তো ওখানে মানে কী হয়েছিল বলো তো, যে বসে আছে রিসেপশনের মধ্যে তাকে গিয়ে প্রেসক্রিপশন দেওয়া হলো। হ্যাঁ, আমরা 2জন না 3জনের পরে ছিলাম। এবার একের পর এক লোক আসতেছে, সবাইকেই সব কিছু দিচ্ছে, আমাদেরটা দেখেও না, বলেও না, মানে বুঝতেই পারতেছে না দেখে এখানে যে কী টেস্ট দিচ্ছে। তো রুম বললো তোমাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে বলো, আমি ডাক্তারের অ্যাসিস্ট্যান্টের কাছে ফোন লাগাই দিচ্ছি। ও মা কয় কি, না না না, দাঁড়াও তো আমরা তো বাচ্চা না, বুঝি যে ওরা বুঝতে পারতেছে না। তারপর রুম বললো কি, দাও প্রেসক্রিপশন দাও, তারপরে দিল। হ্যাঁ, তারপর আমরা ওখান থেকে বের হয়ে আসলাম। তারপরে রুম এর কাছে ওর কাছে মানে অনেক কাছে ফোন করে মানে যে ল্যাবটার মেন তার কাছে তার নাম্বারটা নিল। হ্যাঁ, অনেক কার কাছে ফোন করে তার নাম্বারটা নিল। এবার নেওয়ার পরে তাকে ফোন করে সব কিছু বললো। বলার পরে তো ওই দাদাটা বললো যে এখানে বসে আছে তাকে দাও ফোনটা। তারপরে তাকে ফোনটা দেওয়া হলো। দেওয়ার পর তো সে একটু বাস খাইছে। হ্যাঁ, তো বাস খাওয়ার পরে তো বললো, ওই দাদাটা বলে দিল যে কী টেস্ট দিছে না দিছে। তারপরে ওইখান থেকে টেস্ট করে তারপরে আসা হলো। গাইস, এই গিয়ে দেখো এখানে আমার ওটস হয়ে গেছে, ডিম সিদ্ধ, আমি ডাল বসাই দিচ্ছি, আর এইটা চচ্চড়িটা করতেছি, আর এইটা মাছ। ওটস খাবি? হবে হবে তো, ওটা কি এতক্ষণ খাচ্ছিস? এত বেলায় যদি খাইস তাহলে তো ওই এখনো ঠাকুর পূজা দেওয়া হয় না, রান্নাটা শেষ হলেই স্নান করে ঠাকুর পূজা দেবো। ঠিক আছে, তাহলে যাই আমি পাতাগুলো ধুয়ে নিয়ে আসি। দিয়ে দেবো। গাইস, রুম এখন এগুলো পরিষ্কার করতেছে। এটা তো প্রতিদিনই পরিষ্কার করতে হয়, আবার প্রতিদিন আবার যা ইচ্ছা তা হয়। এখনই মাল আসলে পরে আবার যা তা হয়ে যাবে। তো যাই হোক, এখন রান হয়ে গেল, আমি এখন পূজা দিতে যাবো। দেরি হয়ে গেছে আজকে অনেকটা, জানো, প্রায় 12টা বাজে গেছে। আমি বৃহস্পতিবার করে এত দেরি করে কোনোদিনই পূজা দিই না, তো আজকে দেরি হয়ে গেল। আর আজকে দেখলাই তো সকালবেলা ওটস আর ডিম সিদ্ধ খাইলাম, খাইতে আজকে মা লক্ষ্মীকে পূজা দিব। আসলে সকালবেলা তো ল্যাবে গেছি, ওখানে তো দেখলাই যে কী কীর্তিকলাপ হলো, তাই অনেকটা দেরি হয়ে গেছে, তাই খিদা পাইছে। এদিকে শরীরটা ভালো নাই, তো সেই জন্যই। তো এখন পূজা দিই, পরে তোমাদের সাথে কথা হবে, তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখো। গাইস, এই দেখো আমার এখন ঠাকুর পূজা দেওয়া হয়ে গেল। দেখো আজকে আমি লক্ষ্মী ঠাকুরের ঘট বসাইছি। আজকে আর পাঁচালি বই নেই গাইস, খাওয়া দাওয়া করে আমার না পাঁচালি পড়তে ইচ্ছা হয় না, তাই আজকে আমি পাঁচালি বই নেই। আর আজকে দেখো এটা হচ্ছে নতুন ঠাকুরটা, ওই ঠাকুরের ঘট বসাই দিচ্ছে আজকে। এই দেখো গণেশ ঠাকুর আর মা লক্ষ্মী। আমাদের ঠাকুরটা খুব মিষ্টি হয়েছে না বলো গাইস, সত্যি খুব মিষ্টি হয়েছে ঠাকুরটা। আর এই যে একজন কি করতেছে, এই ডাবটাকে নিয়ে ডিপ ফ্রিজের মধ্যে ঢুকা রাখছে, মানে খাওয়া বলে কাজ পায় না। আর এই যে দেখো এখন ডাবটাকে কাটতেছে।
এই ডাবটা নিয়ে আসছিলো 3-4 দিন আগে খাওয়ার জন্য, খায় নাই এখন পর্যন্ত। স্ট্র কোথায়, পাইপ কোথায়? ওইটা পাইপ খাবি, এটা পাইপ দিয়ে খাবি? হ্যাঁ ডিপের মধ্যে ঢুকাইছিল না, এই ডাবটাকে বাঁশ দিছি, তাই এখন মুখ বলতেই বন্ধ হয়ে গেয়া, কথা বলতে পারতেছে না ও। এখন আমরা দুইজন খাবো, পাইপ লাগায় এইটাকে, বল। হ্যাঁ জানি না কেউ খেপছে, ওই আমার পন্টু সোনা, চাঁদের কন্যা খেপে গেছে পুরা, ভর্তি আছে। রুম এখন দোকানে মাল রাখতেছে, বেকারি মাল। এই যে ডাবটাকে এখানে কাইতে ধুয়ে গেল, বললো আসি তারপরে দুজনে মিলে খাই। তো আসবে, তারপর আমরা দুজনে মিলে ডাবটা খাবো। পরিষ্কার করা দেখো গাইস, আমি তো প্রায় ধরতে গেলে সব খাইয়ে নিছে, এখন খাচ্ছে রুম। আছে কিছু গাইস, এখন বাজে 3:30, আমি আর রুম এখন যাচ্ছি জলপাইগুড়ি। তো জলপাইগুড়ি কেন যাচ্ছি গাইস তোমাদের সাথে পরে কথা বলবে, তোমাদেরকে পরে বলবো নি। ভালো লাগে না এই জায়গাটা। গাইস আমরা কখন আসছি, আর ল্যাবে এতটা পরিমাণে ভিড় ছিল যে এত দেরি হয়ে গেছে যে আমাদের সন্ধ্যায় হয়ে গেল। বাড়ি যেতে বুঝি অনেক রাত হয়ে যাবে। গাইস আজকে জলপাইগুড়ির থেকে আসার পরে দোকান খুলে দেওয়া হলো। আমরা যখন রাস্তায় ছিলাম তখনই ফোন করতেছে সব কাস্টমাররা, আসতেছে ঘুরে যাচ্ছে। তো আসার পরে খুবই ব্যস্ত হয়ে গেছি। আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, আমি আবার সন্ধ্যা টন্ধা দিলাম। এবার রুম দোকান খুলে দিল, অনেকটা রাত হয়ে গেছে জানো, প্রায় 8টা বেজে গেছে। ছোটো বাচ্চাগুলো আসছে না, ধ্যার 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 করতে করতে আসছে। আর রাস্তায় যেখানেই জায়গা পাচ্ছে সেখানেই দাঁড়াচ্ছে, যেখানে জায়গা পাচ্ছে সেখানেই দাঁড়াচ্ছে। তো এরকম করতে করতে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে। আর গাইস আমি জলপাইগুড়ি কেন গেছি বলো তো, কারণ আমি প্রায় 2 মাস আগে হচ্ছে একটা গাইনো ডাক্তার দেখাইছে আমাদের এখানকার। তো সেই গাইনো ডাক্তারটাকে আমাকে 1.5 মাস পরে যাইতে বলছে, বুঝছো। তো 1.5 মাস তো কবেই পার হয়ে গেছে, তো আমি 2 মাস পরে গেছি। কালকে গেছি হচ্ছে গাইনো ডাক্তারের কাছে। তো যাওয়ার পরে এখন কি বুঝলো না বুঝলো আমি জানি না, চেক আপ করে দেখার পরে কি বুঝলো না বুঝলো জানি না। তো আমাকে দিছে হচ্ছে একটা ইকোকার্ডিওগ্রাফি, বুঝছো। এইবার বুকের যেহেতু একটা হাড়ের একটা টেস্ট দিছে। তো রুমও প্রচণ্ড টেনশন, আমারও প্রচণ্ড টেনশন, মানে কি বলবো আর, টেনশনের অবস্থা শেষ। এই জন্য আমরা কালকে কোনো রকম ব্লগ করতে পারিনি। আসলে দুজনে খুবই টেনশনে ছিলাম যে এইরকম একটা টেস্ট দিল। আর রাতের বেলা রুমও অনেক টাইম ধরে ঘুমায় নাই, বুঝছো। আর আমিও ঘুমাই নাই, ঘুম আসতেছেই না। মানে নানা রকম চিন্তা হচ্ছে যে কি হইলো না হইলো, কেন একটা এরকম টেস্ট দিল। মানে মানুষ বলে না চিন্তায় মরবে, তো আমাদের দশা হচ্ছে সেরকমই। এখন পর্যন্ত জানি না, যেহেতু আজকে টেস্টটা করে আসলাম, এখন কি রিপোর্ট হবে না হবে জানি না। তো দুজনে মিলে খুব টেনশন করতেছিলাম, ও টেনশন করতেছিল, মানে দুজনে চিন্তায় মগ্ন ছিলাম, বুঝছো। সেই জন্য কালকে কোনো রকম ব্লগ করতে পারি নাই। আর রুম আর আমি কালকে প্রায় ঘুমাতে আমরা কয়টার সময় ঘুমাই বলো তো, 11টার থেকে 11:30টার মধ্যে ঘুমাই। আর কালকে রাত্রেবেলা 1:30-2টা বাজে যাচ্ছে, কোনো রকম ঘুমিয়ে আসে না। আসলে ও খুব চিন্তা করতেছিল আমাকে নিয়ে, আর আমারও খুব চিন্তা হচ্ছিল, ঘুমিয়ে আসতেছিল না, বুঝছো। যেহেতু ও আমাকে খুব ভালোবাসে আর আমিও খুব ভালোবাসি, বলে তো লাভ নাই, ভালোবাসির জন্যই তো একে অপরের সাথে আসি। তো যাই হোক, তো এই হলে সমস্যা, কী বলবো আর। তো যাই হোক গাইস, আর ব্লগটা বাড়াবো না আজকে, না একদম ভালোই লাগতেছে না। অন্যদিন তোমাদের সাথে গল্প হবে। তো আজকে জন্য ব্লগটা এতটুকুই। আর আজকে যে কী ভিডিও করছি না করছি ব্যস্ততার মধ্যে একদমই আমি জানি না, মানে কোন জায়গায় ছাড়ছি কোন জায়গায় ধরছি, কোনো মানে মাথা মুন্ডু কিচ্ছুই মনে হয় ব্লগের মধ্যে নাই। তো যাই হোক গাইস, তোমরা ম্যানেজ করে নিও আজকের ব্লগটা, হ্যাঁ। তো আজকের জন্য এতটুকুই গাইস, তোমরা সবাই ভালো থেকো, টাটা গাইস, গুড নাইট।